চিজ লাভারদের জন্য নিয়ে এসেছি চিজি পিৎজা। আসসালামু আলাইকুম, আমি বর্ণি। আমার পেজে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আমি আজকে চিজে ভরপুর পিৎজা তৈরি করব, আর সেই রেসিপিটাই আমি সবার সাথে শেয়ার করব। আমি আজকে পিৎজা তৈরি করার জন্য 1 কাপ ময়দা নিয়েছি, লবণ স্বাদ মতো দিয়েছি, চিনি 1 চা চামচ, ইস্ট 1 চা চামচ আর গুঁড়ো দুধ দিয়েছি 1 টেবিল চামচ। আমি ময়দার সাথে এই উপকরণগুলো খুব ভালোভাবে আগে মিশিয়ে নিব। তারপরে আমি কুমকুম গরম পানি দিয়ে এই ময়দার ডোটাকে মাখবো। ভালোভাবে মেখে আমি 1 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিব। এখন আমি চিকেনটা রেডি করে নিব। চিকেনের পিসগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। তারপরে আমি এতে 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, আদা রসুন বাটা 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, টমেটোর সস 1 চা চামচ আর 1 টুকরো লেবুর রস দিয়ে লবণ স্বাদ মতো দিয়ে খুব ভালোভাবে এটা ম্যারিনেট করে রাখবো। তারপরে আমি একটা প্যানে একটু সয়াবিন তেল দিয়ে দিব। আমি সয়াবিন তেলের মধ্যে এখন ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে 5 মিনিট মতো লো আঁচে ভেজে নিব। আমি চিজগুলো রেডি করে নিলাম। বাকি সব উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে, এটা রেডি হয়ে গেছে। এখন আমি কিছুটা আটা ছড়িয়ে দিয়ে এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে ডলে নিব। 2 হাত দিয়ে আমি খুব ভালো করে ডোটাকে ডলে নিব যেন ডোটা ভালো মতো সফট হয়ে যায়, আর হাতে যেন লেগে না যায় সেজন্য আমি একটু সয়াবিন তেল নিয়ে নিলাম। নিয়ে আবার আরেকটু আমি ভালোভাবে ডলবো। এই ডোটাকে আসলে খুব ভালোভাবে ডলে নিতে হবে, তাহলে পিৎজার ব্রেডটা সফট হবে। এখন আমি এটাকে হাতের সাহায্যে এভাবে করে মাঝখানটা একটু ভারী রেখে সাইডগুলো এভাবে ছড়িয়ে ছড়িয়ে বড় করে নিব। এটা করতে কিছুটা সময় লাগবে। তারপরে আমি যেই চিকেনগুলো যে তেলটাতে ভেজে নিয়েছিলাম সে তেলটার মধ্যেই আমি পিৎজার এই রুটিটা এভাবে ছড়িয়ে নেব আস্তে আস্তে করে। তারপরে আমি কাঁটা চামচ দিয়ে হালকাভাবে ছিদ্র ছিদ্র করে নিব। তারপর আমি এখানে 2 টেবিল চামচ টমেটোর সস ব্যবহার করব। এখানে পিৎজা সস ব্যবহার করে, আমি নর্মাল সস ব্যবহার করেছি। তারপরে আমি চিজগুলোকে একটু ভারী করে ছিটিয়ে দেব। দেওয়ার পরে আমি এখানে সবুজ ক্যাপসিকাম ইউজ করেছি। বিভিন্ন কালারিং ক্যাপসিকাম যার যেমন ভালো লাগে ব্যবহার করে। আমার হাতের কাছে সবুজ ক্যাপসিকাম ছিল, আমি সেটাই দিয়েছি। পেঁয়াজগুলোকে যেভাবে দিলে দেখতে ভালো লাগে আমি সেভাবে করেই কেটে নিয়েছি। এখন চিকেনের পিসগুলোকে আমি খুব ভালো করে একটু ফাঁকা ফাঁকা রেখে ছড়িয়ে দিব। তারপরে আমি আবার 1 লেয়ার চিজ দিব। আমার ঘরে সবাই যেহেতু চিজটা অনেক বেশি পছন্দ করে তাই আমি চিজটা অনেক বাড়িয়ে দিয়েছি। তো এখন আমি গ্যাসের চুলায় আগে তাওয়াটাকে একটু গরম করে নিয়েছি, লোহার তাওয়া। তার উপরে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে আমি ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। এটা আমি মিডিয়াম ও লোয়ের মাঝামাঝি আঁচটা রেখেছি। আমি 20 মিনিট মতো রেখেছি। এখন আমি কাঁটা চামচটাকে একটু ভেতরে ঢুকিয়ে দেখব যে আমার পিৎজাটা রেডি হয়েছে কিনা। হ্যাঁ, একদম রেডি হয়ে গেছে, পুরো পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন পিৎজাটা দেখতে কত ইয়ামি লাগছে। আমি এভাবেই খুব ইজিলি গ্যাসের চুলায় এই প্রসেসে পিৎজাটা তৈরি করে ফেললাম। এখন আমি পিৎজাটাকে কেটে পিস করে নিব। পিস করে আমি আসলে খেয়ে দেখতে চাই যে পিৎজাটা দেখতে এত ইয়ামি লাগছে, কতটা টেস্ট হয়েছে, আর পিৎজার রুটিটা কতটা সফট হয়েছে সেটাও আমি দেখাবো। একদম দেখতে পাচ্ছেন
একেবারে সফট হয়ে গেছে আর খেতে অসাধারণ হয়েছে। আসলে ট্রাই না করলে বুঝবেন না যে কত ইজিলি আমি এই পিৎজাটা তৈরি করলাম। আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।